ভাগ্যের পরিহাসে আলাদা হওয়া আঁখি ও ঝিলিক আবারও এক হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা 2 শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অখিলেশ রায় আঁখিকে দিয়ে অনিমেষ ও রেবতী জুয়েলার্স থেকে ভয়ঙ্কর ভাবে চুরি করায়, যা ব্রেকিং নিউজ হয়ে যায়। নিউজে বলতে থাকে দিল্লি থেকে পালিয়ে আসা একদল ম্যাজিশিয়ানের হাত রয়েছে, এমনটাই জানা গেছে। আঁখি পুরোপুরি ভাবে ম্যাজিশিয়ান হয়ে যায়, তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে, সকলেই তাকে ম্যাজিশিয়ান রেবেকা বলে চেনে। আঁখি বলে এখন যে কোনো ম্যাজিক আমার বা হাতের খেল। অন্যদিকে ঝিলিক প্রেসের সামনে বলে অনিমেষ ও রেবতী জুয়েলার্সের দুর্দিনে আপনারা সকলেই আমাদের পাশে থাকতে হবে। আপনারা থাকবেন তো আমাদের পাশে? তখন প্রেসের সকলেই বলে হ্যাঁ, আমরা থাকবো আপনাদের পাশে। ভাগ্যের পরিহাসে দুই বোন আলাদা। আঁখি যখন রেবেকা হয়ে ছাতাবাড়িতে আসে, ঝিলিক তখন দেখে ফেলে আর বলে আঁখি তুই ফিরে এসেছিস। আঁখি তখন বলে সে আঁখি নয়, সে রেবেকা, ম্যাজিশিয়ান রেবেকা। ঝিলিক তাকে বোঝায় সে কোনো ম্যাজিশিয়ান নয়, সে তার বোন আঁখি। আঁখি বলে সে ম্যাজিশিয়ানই। এই বলে সকলের সামনেই ম্যাজিক দেখায়, সকলেই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। ছাতাবাড়িতে এসেই দেবাকে নিজের বর হিসেবে দাবি করে আঁখি আর বলে সে তার বউ রেবেকা। দেবা অবাক হয়ে যায় আর ভাবে আঁখি কেন নিজেকে রেবেকা বলে দাবি করছে, কিছুই বুঝতে পারে না। ঝিলিক শত চেষ্টার পর আঁখির স্মৃতি ফিরিয়ে আনতে সক্ষম হয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন আঁখি ছাতাবাড়িতে আসলে ঝিলিক যেন আঁখির স্মৃতি ফিরিয়ে আনতে সক্ষম হয়, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।